আমি আসলে খুবই ছোট মানুষ, তো এই ছোট মুখে বড় বড় কথা বলার স্পর্ধা আমি দেখাবো না। খুব সংক্ষিপ্ত সময়ে আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, যারা চান আপনার সন্তান অনেক বড় আলেম হোক, আপনাদের সর্বপ্রথম কিছু করণীয় কাজ রয়েছে। ফার্স্ট অফ অল, আপনাদের যে করণীয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার নিজের লাইফ স্টাইলটাকে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। আপনার যে জীবন যাপনের ধারা, এটা আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি চান যে আপনার সন্তান অনেক বড় আলেম হোক, কিন্তু আপনার জীবনযাপন যদি পাপিষ্ঠ ব্যক্তিদের মতো হয়, তাহলে তো আসলে হলো না। আপনি চান যে আপনার সন্তান কাবা শরীফের ইমাম হোক, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটিতে শিক্ষকতা করুক, সেখানে টিচার হোক, মানুষকে ইসলাম শেখাক, কিন্তু আপনার নিজের জীবনে যদি ইসলামটা আপনি প্র্যাকটিস করতে না পারেন, তাহলে তো আসলে হলো না। আপনার সন্তান মাদ্রাসায় এসে সুদের বিরুদ্ধে পড়াশোনা করবে, কোরআনের আয়াত পড়বে, হাদিস পড়বে, কিন্তু বাড়িতে ছুটিতে গিয়ে দেখবে যে আপনি নিজেই সুদ খান, তাহলে তো গুলিয়ে ফেলবে সে। এখানে এসে ঘুষের বিরুদ্ধে পড়াশোনা করবে, বাড়িতে গিয়ে যদি দেখে আপনি নিজেই ঘুষের সাথে ইনভলভ রয়েছেন, তাহলে হবে না। এখানে এসে পড়াশোনা করবে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল, কুফরি করলো। কিন্তু বাড়িতে গিয়ে যদি দেখে আপনি নিজেই ঠিকঠাক সালাত আদায় করেন না, তাহলে তো আপনার প্রতি তার সেই ভক্তি, রেসপেক্ট, সম্মান এটা কখনোই আসবে না প্রিয় ভাইয়েরা। আপনার পরামর্শকে সে তখন আর গুরুত্ব দিবে না, কারণ সে বুঝবে যে আমার বাবা নিজেই তো ইসলাম বুঝে না, সে আমাকে আবার কি বুঝাবে। আপনার পরামর্শের ভ্যালু তার কাছে আর থাকবে না। এজন্য আপনি যদি চান যে আপনার সন্তান বড় আলেম হোক, তা আপনার জীবনযাপনটা একজন বড় আলেমের বাবা হিসেবে কেমন হওয়া উচিত, এটা আপনাকে আগে ঠিক করতে হবে। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে সবাই চিনি, সবাই সম্মান করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবা কিন্তু অনেক ধনী ব্যক্তি ছিলেন, উনি গরিব ছিলেন না। কোন কোন ঐতিহাসিকদের মতে এমনও পাওয়া যায় যে তিনি মৃত্যুর সময় 1,00,000 দিরহাম রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাংলাদেশি অর্থে এটা প্রায় 4-5 কোটি টাকার সমপরিমাণ। তো তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে মা আলামু ফি মালি দিরহামাম মিন হারাম আও শুবহা। আল্লাহ তাআলা আমাকে এই যে অঢেল সম্পত্তি প্রদান করেছেন, এত কোটি কোটি টাকার মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার জানা মতে আমার এই কোটি কোটি টাকার মাঝে একটি টাকাও কোনো হারাম তো দূরের কথা, সন্দেহজনক টাকাও নেই। সুবহানাল্লাহ। তো এমনি এমনি কি ইমাম বুখারীকে উনি জন্ম দিয়েছেন বলেন? উনার ছেলে ইমাম বুখারী হবে না তো আমার আপনার ছেলে হবে? আপনি যদি চান আপনার সন্তান ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বড় আলেম হোক, স্কলার হোক, আপনার জীবনযাপনটাও কিন্তু তার বাবা ইসমাইল ইবনে ইব্রাহিমের মতো হওয়া উচিত। তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের সন্তানও অনেক বড় হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে ইনস্ট্রাকশনটা, পরামর্শটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমরা যদি চাই যে আমাদের সন্তান অনেক বড় আলেম হোক, ফার্স্ট অফ অল আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, নিজের জীবনযাপনটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। 2 নম্বরে আমি যে পরামর্শটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কখনোই সন্তানকে ডিমোটিভেট করবেন না, নিরুৎসাহিত করবেন না। কখনোই তাকে এটা বলবেন না যে তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না, তোর দ্বারা এটা সম্ভব না। আমাদের দেশে কিন্তু অনেক পিতামাতা এরকম আছে, এগুলো তার সন্তানকে বলে। এরকম আছে না নাই বলেন? অনেক আছে, অহরহ আছে। বলে তোর দ্বারা এটা সম্ভব না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, এত পরিশ্রম করলাম তোর জন্য আমি, তুই তো কিচ্ছু পারিস না। খবরদার প্রিয় ভাইরা, এটা যেন আমরা কখনো না করি। আপনি কখনোই আপনার সন্তানকে অযোগ্য বলে মনেও করবেন না, তাকে এটা বুঝতেও দিবেন না, তাকে এটা বলবেনও না। এটা ঠিক যে আপনার সন্তান হতে পারে ক্লাসে ফার্স্ট হয়নি, কারণ আল্লাহ তাকে হয়তো বা ফার্স্ট হওয়ার জন্য সৃষ্টি করেনি। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এক একজন এক এক সেক্টরে কাজ করবে, এটাই পৃথিবীর নিয়ম। হাদিসে এসেছে ফাকুল্লুন মুয়াসসার লিমা খুলিকালা, আল্লাহ তাআলা যাকে যে জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজটাকে তিনি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনার সন্তানকে যদি আল্লাহ পাইলট হওয়ার জন্য সৃষ্টি করে, আপনি সারা দিন বলে মেরে ধরে তাকে ডাক্তার বানাতে পারবেন না তো, কারণ আল্লাহ তাআলা তাকে পাইলট হওয়ার জন্য সৃষ্টি করেছেন। আপনার সন্তানকে যদি আল্লাহ আলেম বানানোর জন্য সৃষ্টি করে, আপনি যতই তাকে স্কুলে পড়ান, ভালো ভালো স্কুলে পড়ান, সে দেখবেন মনোযোগ দিতে পারছে না, কারণ আল্লাহ তাআলা তাকে দিয়ে দ্বীনের খেদমত করাতে চান। তো এই জন্য আল্লাহর তাকদীরটাকে আগে মেনে নিতে হবে। আল্লাহ আপনার সন্তানকে যেই জন্য সৃষ্টি করেছেন তাকে আগে সময় দেন, তাকে সময় দেন, সে তার স্কিলটাকে খুঁজে বের করুক, তার প্যাশন কোন কাজে, কোন কাজটা করতে সে ভালো পারে, এটা তাকে আগে খুঁজতে দেন। তাহলে ইনশাআল্লাহ তার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আপনার সন্তানকে হতে পারে
আল্লাহ রাব্বুল আলামিন ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য সৃষ্টি করে নাই। হতে পারে ক্লাসে ফার্স্ট হওয়া ছেলেপেলেগুলোকে কি করে তার আন্ডারে রাখা যায়, তার অধীনে চাকরি করানো যায়, এজন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এটা হতে পারে কি পারে না? সে নিজে হয়তো ক্লাসে ফার্স্ট হয়নি, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যে তার অধীনেই ওই ক্লাসে ফার্স্ট হওয়া ছেলেপেলেগুলো চাকরি করছে। এরকম হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য সন্তানকে কখনোই ডিমোটিভেট করবেন না, তাকে নিরুৎসাহিত করবেন না। তাকে সময় দেন, পরামর্শ দেন, সে নিজে নিজে খুঁজে বের করুক যে কোন কাজটা সে ভালো পারে। তাহলে তার জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে কেউই অনর্থক না প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে না নাই বলেন? আমাদের বাড়িতে দেখবেন কাটাকাটির জন্য আমরা অনেক ধরনের অস্ত্র ব্যবহার করি। আমরা আমাদের কাটার জন্য আমাদের বাড়িতে ব্লেড আছে, সিজার আছে, কেচি, আবার কুদাল বা দাও এগুলো থাকে না? তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। ব্লেড দিয়ে কি গাছ কাটা সম্ভব বলেন? একটা ছোট্ট ব্লেড, জিলেট ব্লেড দিয়ে কি আপনি গাছ কাটতে পারবেন? কখনোই পারবেন না। এই গাছটা কাটার জন্য একটা কুদাল লাগবে, তাই না? একটা বড় কুদাল লাগবে। আপনারা কি বলেন এটাকে? কুদাল বলেন না? কুদাল বুঝতে পারছেন তো? বা কড়া, কুড়াল, কুড়াল বলেন। আচ্ছা, কুড়াল লাগবে। তো এই 400-500 টাকা দামের কুড়াল দিয়ে গাছ কাটা যায়, 5 টাকার ব্লেড দিয়ে গাছ কাটা যায় না। তাই বলে কি কুড়ালের অহংকার করার কিছু আছে? কিচ্ছু নাই। কারণ আপনার যখন নখ কাটার প্রয়োজন হবে, আপনার যখন নখ বড় হবে, নখ কাটবেন, ওইটা কি 400-500 টাকা দামের ওই কুড়াল দিয়ে সম্ভব? চুল কাটার জন্য কি 400-500 টাকা দামের কুড়াল দিয়ে কাটা যাবে? আপনার সন্তানের যখন খাতনা করবেন, ওই 500 টাকা দামের কুড়াল দিয়ে করবেন নাকি? হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন, আমি কেন 5 টাকার ব্লেড দিয়ে খাতনা করাবো? আমি 400-500 টাকা দামের চাইনিজ কুড়াল নিয়ে আসবো। এইটা বললে আপনার ছেলে বলবে, মা বোঝাই দোয়া চাই বাবা, আমি আর খাতনা করাইতাম না। তো প্রিয় ভাইয়েরা, প্রত্যেকেরই কাজ আছে। এভরিওয়ান ইজ ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ওন ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি। প্রত্যেককে আল্লাহ তাআলা এক এক কাজে সৃষ্টি করেছেন। পৃথিবীতে কেউ অনর্থক না, সবারই কাজ আছে। এজন্য সন্তানকে কখনোই নিরুৎসাহিত করা যাবে না। 3 নম্বরে যে পরামর্শটা আমি শেয়ার করব সেটা হচ্ছে, সন্তানকে কখনোই ননির পুতুল করে গড়ে তুলবেন না, তাকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর একটা লেকচার আমি শুনছিলাম, তিনি বলছিলেন যে আমার সন্তানকে আমি 5 স্টার রেস্টুরেন্টে থাকাও শিখিয়েছি, 5 স্টার হোটেলে থাকাও শিখিয়েছি, আবার মেঝেতে ঘুমানো শিখিয়েছি। সুবহানাল্লাহ। কারণ যারা দিনের দায়ী হবে তারা কিন্তু সব সময় ওয়েল রিসিপশন পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে, উনাকে কি ওনারা ভালোভাবে আপ্যায়ন করেছিল? করে নাই, তাকে পাথর মেরেছিল। তো যারা দিনের দায়ী হবে তারা যে সব সময় ভালো রিসিপশন পাবে, ভালো হোটেল পাবে থাকার জন্য, ভালো রুম পাবে, এরকম না। মাঝে মাঝে তাকে মেঝেতে শুতে হতে পারে, মাঝে মাঝে রাস্তায় তাকে ঘুমাতে হতে পারে, মাঝে মাঝে চেয়ারে বসেই তাকে রাতটা কাটিয়ে দিতে হতে পারে। এজন্য প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তাকে ট্রেন আপ করতে হবে, এখন থেকে ওইভাবে গড়ে তুলতে হবে যে আমার সন্তানটা যেন সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও কিন্তু অনেক স্টুডেন্টরা ঘোরাফেরা করত। আপনারা জানেন আসহাবে সুফার যারা সাহাবীরা ছিলেন, তারা কিন্তু খুব বেশি খাওয়া দাওয়া কিছু করতে পারতেন না, তাই না? আসহাবে সুফার অন্যতম একজন ভালো একটা স্টুডেন্ট, নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলের দরবারে সারাদিন পড়ে থাকতেন। তেমন খাওয়া দাওয়া নাই, ভালো থাকার ব্যবস্থা নাই, তেমন কিচ্ছু নাই। কিন্তু ওই যে এলেমের জন্য আল্লাহ রাসূলের সান্নিধ্যে আছি, এটা মনে করে উনি সব স্যাক্রিফাইস করে দিতেন। তাহলে একটু ক্যালকুলেশনে আসেন, পৃথিবীর মাত্র এই কয়েকটা বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বোর্ডিং এ তেমন খাবার পায় নাই। আল্লাহ রাসূলের বোর্ডিং এও তো খাবার নাই বেশি, ওই যখন একটু দান সদকা আসে উনি সাহাবীদের মাঝে বন্টন করে দেন। তো দুনিয়াতে এই কয়েকটা বছর উনি এই বোর্ডিং এর খাবার ভালো পেলেন না, একটু কষ্ট করলেন, কিন্তু ইনশাআল্লাহ এখন তো আশা করাই যায় যে আল্লাহ তাআলার দরবারে তিনি অনেক ভালো আপ্যায়ন পাচ্ছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের বোর্ডিং এ কি খাবারের অভাব আছে? থাকার জায়গার অভাব আছে? অনেক ভালো জায়গায় আছেন ইনশাআল্লাহ তিনি। এজন্য সন্তান যখন বাসা থেকে মাদ্রাসায় আসবে, কখনোই তাকে নেকা কান্না দেখাবেন না। আপনার মনটা ফেটে যাচ্ছে, ঠিক আছে, আপনার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে এরপর আপনি কান্নাকাটি করেন। কারণ সন্তানরা, বাচ্চারা তো এমনিতেই অনেক নরম হয়। আপনি যদি বাড়ি থেকে বের করার সময় হাই রে আমার বাবাটা চলে যায় রে, এইরকম যদি কান্নাকাটি জোরেন, তো ওই যে আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, এমনিই নাচনেওয়ালা বুড়ি, এর উপর আবার ঢোলের বাড়ি। তো বাচ্চা কাচ্চা এমনি তো মাদ্রাসায় আসতে চায় না, আবার যদি আপনার এরকম গলায় জড়িয়ে কান্নাকাটি শুরু করেন, ও তো আরো ইমোশনাল হয়ে যাবে। একটু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস করতে হবে প্রিয় ভাইয়েরা। এখানে আমরা যথেষ্ট চেষ্টা করছি
ছাত্রদেরকে ভালো বোর্ডিং এর খাওয়া দাওয়ার ব্যবস্থা করার, আবাসন ব্যবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক মাদ্রাসা থেকে ভালো, এতটুকু আমি বলতে পারি। বাংলাদেশের অনেক অনেক মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ, আমাদের বোর্ডিং এর ব্যবস্থা, খাওয়া দাওয়া, থাকা, পড়াশোনার মান আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু স্যাক্রিফাইস করবেন। কল দিলে কি খেয়েছো বাবা, হাই রে আজকে আমরা গোশত খেলাম আর তুমি ডাল ভর্তা খাচ্ছ, তুমি আলু ভর্তা খাচ্ছ, ইস আমার বাবাটার অনেক কষ্ট হয়ে গেল রে, এগুলো বলবেন না। বলবেন কতটুকু পড়াশোনা করেছো, হাদিসে আরবাইন যে 40টা হাদিস কয়টা মুখস্থ করেছো, বাসায় গেলে খোঁজ খবর নেবেন কি কি কিতাব পড়ে, কি কি পড়াশোনা হচ্ছে, কতটুকু রেজাল্ট আর অগ্রগতি হচ্ছে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। কি কথা বুঝতে পারছেন সবাই? আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি নাকি? আচ্ছা, আমি আর এই বিষয়টা আগাচ্ছি না। আপনারা অনেকে, সবাই আমার চেয়ে অনেক জ্ঞানী আলহামদুলিল্লাহ, আমি এটা জানি। আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে একটু শেয়ার করছি আমার এই ছোট্ট লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করলাম, যাতে করে আপনারা একজন যোগ্য আলেমের বাবা হতে পারেন ইনশাআল্লাহ। তো গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি আর কিছু বলবো না। স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। যেহেতু তোমরা কয়েকদিন পরেই বা আজকে হয়তো বা সবাই বাসায় চলে যাবে, এই বিষয়গুলো স্টুডেন্ট আছো তোমরা, শুনতে পাচ্ছ কথা আমার? শুনছো সবাই? একটু মনোযোগ দিয়ে শুনবে ইনশাআল্লাহ। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিও না, একটু মানার উদ্দেশ্যে শুনবে। স্টুডেন্ট তোমরা, স্টুডেন্টের এই যে আরবি এই ইংলিশ শব্দ, এখানে কিন্তু 7টা অক্ষর রয়েছে। বলো তো কয়টা অক্ষর? 7টা অক্ষর। এই প্রত্যেকটার কিন্তু কিছু দাবি রয়েছে। আমি সংক্ষেপে একটু স্মরণ করে দিয়ে শেষ করে দিচ্ছি। স্টুডেন্টের প্রথমে রয়েছে এস। এস মানে হচ্ছে স্টাডি, অর্থাৎ তোমার মূল দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা বাবা। আচ্ছা বলো তো, যারা পড়াশোনা করে না এরা কি ছাত্র না পাত্র? পাত্র। এজন্য তোমরা পড়াশোনা করো না নাকি? না, মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো পড়াশোনা করো আমি জানি। তো যারা পড়াশোনা করে না এরা আসলে ছাত্রও না পাত্রও না। ছাত্র জীবনের মূল কাজই হচ্ছে পড়াশোনা করা। বাংলায় একটা সংস্কৃত প্রবাদ রয়েছে, ছাত্র নং অধ্যয়নং তপ, মানে অধ্যয়নই হচ্ছে ছাত্র জীবনের মূল তপস্যা। পড়াশোনা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই, এটাই তোমাদের মূল লক্ষ্য। মাদ্রাসায় এত কষ্ট করে বাসা থেকে এসেছো, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে। এখানে যেমন ভাবে পড়াশোনা করেছো এতদিন, বাসায় গিয়েও খেলাধুলার পাশাপাশি তোমার ঘোরাফেরার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাবে। এটা আওয়াজ করে ইনশাআল্লাহ বলা যাবে? আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। কারণ পড়াশোনাটাই আমাদের জীবনের মূল জিনিস। পবিত্রকরণের প্রথম কথাই হয়েছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। পবিত্রকরণে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো সেই প্রভুর নামে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনাটা করবে। আজকে গোটা মুসলিম উম্মাহ কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে। এখন তোমরা ছোট, কিন্তু একদিন তোমাদেরকে এই ইসলামের হাল ধরতে হবে। কি ঠিক কিনা বলো? এই ইসলামের হাল কিন্তু তোমাদেরকেই ধরতে হবে। তো তোমরা যদি ঠিকঠাক পড়াশোনা না করো তাহলে কিভাবে হবে বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, নেতৃত্ব আসার পূর্বেই তোমরা জ্ঞান অর্জন করো। কারণ নেতৃত্ব যখন একবার চলে আসে তখন আর জ্ঞান অর্জন করার খুব একটা সুযোগ থাকে না। এই যে আমাদের সম্মানিত ওস্তাদ, প্রিন্সিপাল ওস্তাদ জি, আপনারা জানেন যে উনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন, তাই না? পিএইচডি কমপ্লিট করেছেন। তো এক সময় যে কত পড়াশোনা করেছেন তার কোনো হিসাব নাই, কিন্তু এখন কি আর সেটা সম্ভব? এখন কিন্তু কর্মব্যস্ততার কারণে সেই সময়টা আর দেওয়া সম্ভব না। তো উনি যদি এই পড়াশোনাটুকু না করতেন, এত বড় বড় দায়িত্ব পালন করা কি ওনার দ্বারা সম্ভব হতো? কখনোই হতো না। এজন্য এটাই তোমাদের গোল্ডেন পিরিয়ড, মুখ্যম সময়। এই সময়টাকে হেলায় খেলায় কাটিয়ে দিও না। যদিও আমি জানি যে আলহামদুলিল্লাহ তোমরা যথেষ্ট পড়াশোনা করো, আমি জানি তোমরা যথেষ্ট পড়াশোনা করো, ইনশাআল্লাহ আগামী দিনে এদেশের ইসলামের নেতৃত্ব তোমরাই দিবে ইনশাআল্লাহ। ইংরেজিতে বলে মর্নিং শোজ দ্য ডেজ, সকাল দেখলে মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে সারা দিনটা কিরকম যাবে। তো তোমাদের সারা বছর আমি যে পারফরমেন্স দেখলাম, তোমাদের যে আমি কাজকর্মগুলো দেখলাম, পড়াশোনার গতি দেখলাম, এতে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এদেশে আগামীর ইসলামের হাল তোমরাই ধরবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। তো সেই নেতৃত্ব দিতে হলে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। নেতৃত্ব এমনি তোমার হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা। এই ছেলেরা একটু বলো তো প্রথম কাজ কি? পড়াশোনা করা। 2 নম্বরে হচ্ছে টি মানে হচ্ছে টেন্ডেন্সি, মানে নিজের মধ্যে একটা ঝোঁক নিয়ে আসতে হবে, একটা আগ্রহ নিয়ে আসতে হবে। খেয়াল করে শোনো,
এই পৃথিবীতে আগ্রহ ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তুমি যদি রাস্তায় এমনি চলাফেরা করো, তোমাকে দেখবে তেমন কেউ সাইড দিবে না। কিন্তু তুমি যদি বাইকে অনেক জোরে স্পিডে টান দাও, আর এক রাস্তার মাথায় যদি তুমি হর্ন দাও, দেখবে রাস্তার আরেক মাথার লোকজন তোমাকে সাইড দিতে বাধ্য হবে। কারণ তারা ভালো করে জানে যে এই লোককে যদি আমরা সাইড না দেই, ওর লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে উড়িয়ে দিয়ে হলেও সামনে যাবে, ঠিক কিনা বলেন? তো ওই ঝোঁকটা তোমার থাকতে হবে। তুমি এমনি ভব ঘুরে রাস্তা দিয়ে হাঁটছো, লোকজন বলবে আরে এর তো কোনো উদ্দেশ্যই নেই, একে সাইড দেওয়া লাগবে না। যখন তুমি জোরে টান দিবে বাইকে, তখন রাস্তার মাথাও ফাঁকা হয়ে যাবে, যে না ও চলে আসবে, আগে সাইড দিই, আমার মরা যাবে না। তো এই ঝোঁকটা তোমার মধ্যে আনতে হবে। এবং তোমাদেরকে আমি আগেও একবার বলেছি যে এই পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দিবে না, এখানে নিজের জায়গাটা তোমাকে নিজেকেই করে নিতে হবে। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্ঠকাকীর্ণ, এখানে কেউ তোমাকে জায়গা করে দিবে না। বরং তুমি যদি তোমার নিজের প্রচেষ্টায় জায়গা করে নিতে চাও, অন্যরা তোমাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলো? তোমাকে নামানোর চেষ্টা করবে। তো তুমি নিজেও যদি হাল ছেড়ে দাও তাহলে তো হবে না, তোমার মাঝে সেই প্রচেষ্টাটা থাকতে হবে। তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে প্রচেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ এই পৃথিবীতে তোমাকে থামানোর কেউ নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা বিশ্বাস করতেই হবে আমাদেরকে। আমরা দেখেন, আপনাদেরকেও বলি, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, মেডিকেল সায়েন্সের মতে একটা মানুষকে পৃথিবীতে আসতে হলে কমপক্ষে 20 কোটি শুক্রাণুর সাথে প্রতিযোগিতা করতে হয়। এই 20 কোটি শুক্রাণুর প্রত্যেকেই চায় যে মায়ের ওভামের মধ্যে, ডিম্বাণুর মধ্যে আমি আগে প্রবেশ করব, কিন্তু সবাই পারে না। যে আগে প্রবেশ করতে পারে সেই পৃথিবীতে আসে। তো সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই কিন্তু সেদিন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তাই না? এই 20 কোটি শুক্রাণুকে পেছনে ফেলে সেদিন চ্যাম্পিয়ন হয়েছিলে তুমি। আচ্ছা বলো তো, সেদিন কি তোমার মামা খালু ছিল? কোন সুপারিশ ছিল? বলো বলো, সুপারিশ ছিল? কোন ফোন কল ছিল না, কেউ ছিল না। এক আল্লাহর উপর ভরসা রেখে সেদিন তুমি কমপক্ষে 20 কোটি শুক্রাণুকে পেছনে ফেলে তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে। সেদিন তোমাকে কেউ থামাতে পারে নাই। আজও যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো, তোমার প্রচেষ্টা তুমি ঠিকঠাক চালাতে পারো, ইনশাআল্লাহ এই পৃথিবীতেও তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এজন্য ওই টেন্ডেন্সিটা নিজেদের মাঝে আনতে হবে। তাহলে এস ফর স্টাডি, টি ফর টেন্ডেন্সি। 3 নম্বর হচ্ছে ইউ, মানে ইউনিটি, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে রহমত, আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব। এজন্য ডিসিশন তোমাকে নিতে হবে। তুমি যদি দূরে যেতে চাও তাহলে একা যাও, আর যদি তুমি অনেক দূরে যেতে চাও তাহলে সবাইকে নিয়ে তোমাকে যেতে হবে। সবাইকে নিয়ে যখন তুমি চলাফেরা করবে, ইনশাআল্লাহ তুমি অনেক দূরে এগোতে পারবে। ছাত্রদের মাঝে আমি খেয়াল করেছি, আমিও তো মাদ্রাসার ছাত্র, আমি জানি যে আমাদের মাঝে কিন্তু হিংসা খুব বেশি কাজ করে। সাধারণ জনগণ এজন্য বলে যে 2টা ডাক্তার এক রুমে ঘুমাতে পারবে, সমস্যা নাই, 2টা ইঞ্জিনিয়ার এক রুমে ঘুমাতে পারবে, সমস্যা নাই, কিন্তু 2টা হুজুর এক রুমে ঘুমাতে পারবে না। এক রুমে ঘুমাতে গেলেই রাতের বেলা হয় মারামারি হবে, ঝগড়া হবে। আমি জেনারেলাইজ করছি না, আলহামদুলিল্লাহ অনেক যোগ্য হুজুর, অনেক যোগ্য শেখরা বাংলাদেশে আছে, তবে মোস্ট অফ দ্য কেস এরকমই কিন্তু হয়। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। আমরা খেয়াল করে দেখেছি যে ক্লাসের ফার্স্ট ছেলের কাছে যখন ক্লাসের লাস্ট ছেলেটা পড়া জিজ্ঞাসা করতে আসে, খুব উৎসাহের সাথে সে তাকে পড়া বলে দেয়। কিন্তু যখন যার রোল সেকেন্ড, যার রোল 2 বা 3, সে হয়তো বা কয়েকদিনের জন্য বাসায় গিয়েছিল, পড়াটা মিস করেছে, ওই প্রথম ছাত্রের কাছে যখন পড়াটা বুঝতে যায়, সে কেমন যেন পড়াটা বলতে চায় না। মানে সে মনে করে যে আমি যদি তাকে পড়াটা বলে দেই, সে হতে পারে আমাকে টপকে যাবে। তো এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমরা প্রত্যেকেই চাই যে আরেকজন সামনে এগিয়ে যাক, কিন্তু আমরা কেউই চাই না যে আরেকজন আমার সামনে এগিয়ে যাক। কথাটা কি বুঝতে পেরেছি? আমরা প্রত্যেকেই চাই যে আপনি এগিয়ে যান, কিন্তু কতটুকু? যতটুকু এগোলে তাকে আগাতে পারবেন না, সে সবসময় চাইবে যে আপনি তার পেছনেই থেকে যান। একটা ছোট্ট গল্প এরকম পড়েছিলাম, যদিও কাল্পনিক। এক লোক একবার আলাউদ্দিনের চেরাগ পেয়েছে। তো চেরাগটা ঘষা মাত্র একটা জিন বের হয়েছে। জিন এসে বলে যে আমি আপনাকে 3টা অপশন দিচ্ছি, আপনি যা চাইবেন আমি আপনার উদ্দেশ্য পূরণ করে দিব ইনশাআল্লাহ। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাকে আমি যা দিব আপনার পাশের বাড়ির ভাইকে আমি তার ডাবল দিব। তো এটা শুনে একটু মন খারাপ যে আমার পাশের বাড়ির ভাই ডাবল পেলে, ওই ছোট তো আমি ছোটই থেকে গেলাম, কি আর লাভ হলো? আচ্ছা ঠিক আছে, আগে চেয়ে নিই। তো গরিব মানুষ তো কি আর চাইবে? প্রথম অপশন কি? আমাকে 10টা গরুর ব্যবস্থা করে দাও, গরু ছাগল নাই তেমন।
তো গরু দিয়েছে, গোয়াল ভরা গরু, খুব খুশি। কিন্তু একটু পরেই তার খুশিটা আর নাই। কেন বলেন তো? খেয়াল করে দেখে পাশের বাড়ির ভাইয়ের বাসায় 20টা গরু চলে এসেছে, ডাবল চলে আসছে। মনটা আবার খারাপ। ভাই আমাকে 5তলা বিল্ডিং করে দাও, দ্বিতীয় অপশন। 5তলা বিল্ডিং হলো, কুড়ে ঘর বিল্ডিং হয়ে গেল, খুব খুশি। কিন্তু এই 5তলা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে খেয়াল করে দেখে যে পাশের বাড়ির ভাইয়ের 10তলা। মনটা আবার খারাপ, যে আগেও ছোট ছিলাম, এখনো ছোট, সারা জীবন ছোটই থাকবো নাকি? অনেক ভেবে চিন্তে সে 3 নম্বর অপশনটা এবার চুজ করবে। কি করা যায়, কি করা যায়? তো তিনি সেই জিনটাকে বলতেছে যে শোনো, আমার তৃতীয় যে ইচ্ছা সেটা হচ্ছে তুমি আমার একটা চোখকে অন্ধ করে দাও, একটা চোখকে অন্ধ করে দাও। জিন তো এবার পুরাই কনফিউজড, যে কি রে বলে কি? আমি ওকে বললাম যে আপনি যেটা চাইবেন সেটা দিব, নিজের চোখকে কেউ অন্ধ করে চায়? তো তখন ওই লোকটাকে বলে যে আপনার সমস্যা কি, আপনার কি মাথা ঠিক আছে না সমস্যা? তো বলে তুমি এগুলো বুঝবা না, মানুষ তো তুমি না, তুমি তো জিন। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, আর নিজের মূলনীতিটা ভুলে যেও না। তুমি যেই মূলনীতিতে কাজ করছিলে সেই মূলনীতিতেই কাজ চালিয়ে যাও। তো কথা মতো তার একটা চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। এবার লোকটা খুব খুশি। জিন আবার কনফিউজড, যে বাড়ি দিলাম খুশি হয় না, গরু দিলাম খুশি হয় না, চোখ অন্ধ করার পর খুশি হয়, কি আজীব মানুষ। তখন সেই লোকটা বলে যে আমার খুশি হওয়ার কারণ কি তুমি এখনো বোঝো নাই? তোমার মূলনীতি অনুযায়ী তুমি যেহেতু আমার একটা চোখ অন্ধ করে দিয়েছো, তাহলে এবার আমার ওই ভাইকে 2টা চোখ অন্ধ তোমার করে দিতে হবে। তা আমার চেয়ে বেশি গরু দিয়ে লাভ কি, আর বড় বিল্ডিং দিয়ে লাভ কি? ও তো এগুলো ভোগ করতে পারবে না, ওগুলো আমি নিয়ে চলে আসবো, সমস্যা নেই। তো এই যে আমরা নিজের ক্ষতি করে হলেও আরেকজনের ক্ষতি করার টেন্ডেন্সি, এখান থেকে বেরিয়ে আসতে হবে না। আমরা এই হিংসা বিদ্বেষকে নো বলে দিতে চাই। আমাদের যার মাঝে যেটা ভালো আছে আমরা সেটা নিজেরা গ্রহণ করার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ। তোমার হয়তো বা লেখা সুন্দর, কিন্তু তোমার মুখস্থ থাকে না। ক্লাসের যেই ছেলেটার পড়া মুখস্থ থাকে ভালো, তার কাছে পরামর্শ নাও যে ভাই তুমি কি এমন করো, তুমি কিভাবে মুখস্থ করো, একটু বলো না। আবার সে তোমার থেকে লেখাটা শিখবে, এটাই তো নিয়ম। সবার থেকে ভালোটা নিয়ে নিয়ে নিজেকে সাজাও, ইনশাআল্লাহ তুমি অনেক বড় কিছু করতে পারবে। তাহলে আজকে থেকে বিচ্ছিন্ন লাইফকে আমরা নো বললাম, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তাহলে STU। এবার ডি। ডি মানে হচ্ছে ডিসিপ্লিন। তোমাকে নিয়মানুবর্তিতা ফলো করতে হবে। মাদ্রাসার যে রুলস আছে, নিয়ম কানুন আছে, এগুলো তোমাকে মেনে চলতে হবে। এগুলো কখনোই তোমার খারাপের জন্য দেওয়া হয় নাই। আর এই মাদ্রাসার যে নিয়ম তোমাকে বলা হয়, এগুলো কিন্তু একজনের মাথা থেকে বের হয় না, হয়েছে নাকি? একটা কমিটি আছে, যোগ্য ব্যক্তিরা, যোগ্য বিজ্ঞ ওলামারা বসে বসে তোমাদের জন্য এই নিয়মগুলো তারা বানায়। এগুলো তোমার ক্ষতির জন্য নয়, এগুলো তোমার ভালোর জন্য। এজন্য তোমাদের মূলনীতি হচ্ছে, আমাদের ওস্তাদজিরা যেহেতু বলেছেন, অবশ্যই আমাদের ভালোর জন্যই বলেছেন, আমি বুঝি আর না বুঝি। কি বলেন? এটা আমাদের মূলনীতি হওয়া উচিত। ইসলামের ক্ষেত্রেও আমরা এটাই করি, তাকদীমুন নাকলি আলাল আকলি। কোরআন সুন্নাহর দলিল পেয়ে গেলে আমরা আমাদের বুঝে আসুক আর না আসুক, আমরা মানি কি মানি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে লাউ কানা দীনু বির রাই লাকানা আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আলাহু। এই ইসলামটা যদি আমাদের মন মস্তিষ্ক দিয়ে চলতো, তাহলে মোজার উপরে মাসা না করে নিচে মাসা করাটাই বেশি উত্তম হতো। কিন্তু আমি আল্লাহ রসুলকে দেখেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে মাসা না করে উপরে করেছেন। তার মানে এটাই সুন্নাত, এটাই ইসলাম, এটাই আমাকে ফলো করতে হবে। তেমনি ওস্তাদজিরা যেহেতু তোমাদেরকে বিভিন্ন পরামর্শ দেয়, দিক নির্দেশনা দেয়, তোমার বুঝে আসুক আর না আসুক, এখন সবকিছু তুমি বুঝতে পারবে না বাবা। তুমি যখন বড় হবে ইনশাআল্লাহ তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে ওস্তাদজিরা কেন এই বিষয়টাতে এত কঠোর আরোপ করতো, কেন আমাদেরকে এই নিয়মগুলো দিত। এজন্য ডিসিপ্লিনটা আমরা মেনটেন করবো ইনশাআল্লাহ। আমাদের ইসলামও আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে শেখায়। তুমি ফজর না পড়ে কি জোহর করতে পারবে? ছাত্ররা শুনতেছো? ফজরের পরে জোহর, এখন ফজর না পড়ে কি তুমি জোহর করবে? আবার আসর না পড়ে কি মাগরিব পড়া যাবে? একটা ডিসিপ্লিন আছে, একটা সময় আছে, এই ডিসিপ্লিন তোমাকে ফলো করতে হবে। তাহলে STU ডি গেল। ইতে হচ্ছে এনার্জি। আমি শেষ করে দিচ্ছি, আর একটু সময়, একটু মনোযোগ দিয়ে শোনো। ইতে হচ্ছে এনার্জি। তোমাকে এনার্জেটিক হতে হবে, তোমাকে শক্তিশালী হতে হবে। দুর্বল মুমিন শক্তিশালী মুমিনের চেয়ে কি ভালো না খারাপ? হাদিসে কি এসেছে বলেন তো? খারাপ। হাদিসে এসেছে আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। যদিও ঈমান যেহেতু দুইজনেরই রয়েছে, দুইজনের মাঝেই কল্যাণ আছে, তবে বেশি কল্যাণ কার মাঝে? শক্তিশালী মুমিনের মাঝে। এজন্য দুর্বলতাকে পরিহার করতে হবে। অনেক ছাত্রর
চলাফেরা দেখলে মনে হয় যে শরীরে একটু শক্তি নাই। এরকম হয়তো হয় না অনেক সময়? তুমি এরকম ভাবে চলাফেরা করো, নিজের সাবকনশিয়াস মাইন্ডকে কখনোই দুর্বল করবে না। তুমি যদি একবেলা নাও খাও, তুমি নিজেকে কখনো এটা বলবা না যে আমি তো আজকে সকালে খাই নাই, ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারবো না। না, তুমি নিজেকে যেইভাবে বুঝাবে, তোমার ব্রেইনটাও সেইভাবেই তোমাকে সার্ভিস দিবে। তোমরা কি খেয়াল করে দেখো নাই, তোমরা সারা বছর যেই পড়াগুলো করতে পারো না, পরীক্ষার আগের রাতে কি করে যেন সেই পড়াগুলো হয়ে যায়? তোমরা কি খেয়াল করে দেখো নাই এগুলা? এটা কি করে হয় বলো? কারণ আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড রয়েছে, আমাদের যে মাইন্ড রয়েছে, এ তখন বুঝতে পারে যে আজকে আমার ওস্তাদের অনেক তাড়া আছে, ওকে ভালো সার্ভিস দিতে হবে, আর সময় বেশি নাই। সারা বছর যেই পড়া হয় না, ওই কি করে যেন আসরের পর থেকে পরের দিন ক্লাস পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এই ছোট্ট সময়ে হয়ে যায়, কারণ আমরা ব্রেনকে ওইভাবে ট্রিট করি। এজন্য প্রিয় ছাত্ররা আমার, নিজেকে এনার্জেটিক করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পরবর্তী এর মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেক ছাত্রদের মাঝে আমি এরকম দেখেছি যে পড়াশোনার চাপে ওরা গোসলটাও ঠিকঠাক করতে চায় না। এরকম আছে না নাই? ছাত্ররা লজ্জা লাগতেছে নাকি? অনেক ছাত্র এরকম আছে যে এতই পড়ার মনোযোগী, গোসলটাও ঠিকঠাক করে না, 2-3 দিন পর পর গোসল করে। কেন? গোসল করতে গেলে 10 মিনিট সময় যাবে, আধা ঘন্টা সময় যাবে, একটু সেভ করি না। তো ওই 3 দিন গোসল না করে যে টাইমটা সেভ হয়, ওই 3 দিন পর যখন সে অসুস্থ হয়ে যায়, ওই টাইমটা এমনিতেই কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। এটা কিন্তু আমাদের মেইনটেইন করতে হবে। নিয়মিত নখ কাটবে, চুল কাটবে, ব্রাশ করবে, নিজের চুলগুলো ঠিকঠাক করবে। তোমরা জানো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন, তখন হজের সফর, আল্লাহ রাসূল কেবল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। হজের সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা লোকদেরকে সেট করে বলল যে হাজী সাহেব যতগুলো আমাদের মক্কায় আসবে, প্রত্যেককে গিয়ে গিয়ে বলে আসবে যে আমাদের মক্কায় এক নতুন পাগলের আবির্ভাব ঘটেছে, যে হাজী সাহেব তোমরা হজ করো, সমস্যা নাই, খেজুর খাও, জমজমের পানি নিয়ে যাও, যা ইচ্ছা করো, সমস্যা নাই। ওই মুহাম্মদ নামক পাগল, নাউযু বিল্লাহি মিন যালিক, ওনার সাথে সাক্ষাৎ করো না, ও অনেক বড় পাগল, ও এত বড় পাগল, ওর কাছে গেলে তুমিও পাগল হয়ে যাবা। তো হাজী সাহেবরা যখন এই কথা শুনলো, তখন মনে মনে ভাবে যে হজ করি আর না করি, এই পাগলকে না দেখে যাওয়া যাবে না। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, ওটা করতে মনে চায় বেশি। তো হাজী সাহেবরা যখন শুনলো যে মোহাম্মদ নামে এক পাগল আছে, ওর সাথে সাক্ষাৎ করা যাবে না, সরকারিভাবে নিষেধ করা হচ্ছে, যার সাথে সাক্ষাৎ করো না, তাহলে কত বড় পাগল, কত বড় জাদুকর, একটু যাই তো দেখি তো। তো হাজী সাহেবরা যখন হজের কার্য সম্পাদন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন, সুবহানাল্লাহ, ওনার নূরানি চেহারা দেখে সবাই এক বাক্যে বলে ওঠে, এটা কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। একটা পাগলের চুল থাকে উস্কো খুস্কো, আমার প্রিয় রাসূলের চুল কি উস্কো খুস্কো ছিল? কি সুন্দর তিনি চুলগুলো আঁচড়ে রাখতেন, দাঁতগুলো পরিষ্কার ছিল, হাসলে মনে হতো যে হাসির মধ্যে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ, এত পরিষ্কার মানুষ। সবাই এক বাক্যে বলেছিল যে এই লোক কখনো পাগল হতে পারে না। তো পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে। তোমার ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং, তোমার যে প্রথম ইমপ্রেশন, এটা ভালো করতে হবে। তুমি যখন একটা মসজিদে যাবে খুতবা দিতে, মানুষকে যখন ইসলামের কথা বলবে, তোমাকে প্রথম দেখাতে যদি ভালো না লাগে, তোমার গায়ে থেকে গন্ধ বের হয়, তোমার দাঁত পরিষ্কার না, তোমার পার্সোনালিটি খুব একটা ভালো না, ও বলবে তোর কথা শুনতে আমি রাজি না, তুই আমাকে কি শিখাবি, তোর তো নিজেরই ঠিক নাই। তুমি কতটা ভালো মানুষ, তোমার ড্রেস আপ, তোমার চলাফেরা, এটা ফুটে তুলতে হবে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন জীবনের কোনো বিকল্প নাই। সর্বশেষ আমি আলোচনা করব টি নিয়ে, এটা বলেই শেষ করে দিব। তোমরা কি শুনতেছো সবাই? সর্বশেষ পয়েন্টটা বলে শেষ করে দিই। টি মানে হচ্ছে ট্রুথফুলনেস, ট্রাস্টওয়ার্দিনেস। তোমাকে সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে। হাদিসে এসেছে ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলু, কোরআন সুন্নাহর এই যে জ্ঞানটা রয়েছে, প্রত্যেক শতাব্দীতে যারা ন্যায়পরায়ণ ব্যক্তি, ভালো মানুষ, ওরাই এই জ্ঞানটাকে বহন করবে। সুবহানাল্লাহ। সো তুমি যদি চাও আল্লাহ তোমার মাধ্যমে কোরআন সুন্নাহর এই জ্ঞানটাকে প্রসার করা, তাহলে নিজেকে সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে। অনেক ছাত্র আছে, বাড়িতে যেতে মন চায়, ও অনেক সময় বাহানা বানায়, ওস্তাদ জি আমার তো নানি মারা গেছে, ছুটি লাগবে, এরকম বলে কি বলে না? আর আমরা তো আর খোঁজ খবর নিয়ে দেখি না। তবে অবশ্যই ক্ষেত্রে আমাদেরও দোষ আছে। আপনারা যদি কেউ শিক্ষক থেকে থাকেন, আমিও শিক্ষক এই মাদ্রাসার, আমরা একটু আত্মসমালোচনা করি।
আমরা কিন্তু ছাত্রদেরকে মিথ্যা বলতে বাধ্য করি বলেই তারা মিথ্যা বলে। দ্বিমত না একমত? আপনারা কেউ একমত আমার সাথে? দ্বিমত না একমত? আমরা কিন্তু এক ধরনের তাকে প্রেশারাইজ করি। একটা ছাত্র যদি মনের কষ্টটা আমাদের সাথে শেয়ার করে যে ওস্তাদ জি আমি তো 2-3 মাস যাবত এসেছি, আমার ভালো লাগছে না, আমি 3-4 দিনের ছুটি চাই, একটু বাড়িতে গেলে ভালো লাগতো হয়তোবা। আমরা দেখবেন হাজার রকম তখন পরামর্শ দিই, বাবা এলেম অর্জন করতে আসছো, আর কয়েকটা মাস এরপরেই ছুটি, দরকার নাই। তো ওই ছেলেও তো আর ভালো লাগে না, মনের মধ্যে ফাপড় ফাপড় লাগে, বাড়িতে যেতে মনে চায়। তখন সে 2-1 দিন পর বাধ্য হয়ে বলে ওস্তাদ জি আমার তো অমুক নানি মারা গেছে, আমাকে আজকেই যেতে হবে। ঠিক আছে বাবা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। পারলে উনি আরো টিকিট কেটে দেয় যে আমি তোমাকে ট্রেনের টিকিট কেটে দিচ্ছি। তো ছাত্রদেরকে আমরা মিথ্যা বলতে বাধ্য করি বলেই কিন্তু তারা মিথ্যাগুলো বলে। তাদেরকে যেমন বেশি ছুটি দেওয়া উচিত না, তেমনি একেবারে রোবটের মতো বানিয়ে ফেলাটাও আমার মতে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনাদের সাথে শেয়ার করছি, উচিত না। আমাদের একটা ব্যালেন্স থাকা উচিত। তারাও যেমন অযথা ছুটি নিবে না, আমরাও প্রয়োজনে তাদেরকে ছুটি দিব ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম সত্যবাদিতা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো অনেকে পাগল বলেছে, বলেছে কি বলে নাই? পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু কোন কাফের মুশরিকরা পর্যন্ত আমার রাসূলকে মিথ্যাবাদী বলতে পারে নাই। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম ছিলেন তখন পর্যন্ত তিনি আমাদের নবীর ব্যাপারে এটা বলেন নাই যে মুহাম্মদ মিথ্যা বলে। অনেক রকমের অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যুক কেউ বলেনি। আল্লাহ রাসূল যখন হিজরতের রজনীতে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেলেন যে আলী আমি তো হিজরত করে চলে যাচ্ছি, আমার কাছে আমানতের এতগুলো সম্পদ, তুমি এগুলো বুঝাইয়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলের হিজরতের পর আমার 1 দিন না 2 দিন না ওই আমানতের সম্পত্তি বুঝিয়ে দিতে টানা 3 দিন লেগেছে। সুবহানাল্লাহ। তার মানে কি আমানতের সম্পদ কম না বেশি? অনেক বেশি। কাফেররা দল করে আবু জাহেলের, কিন্তু আমানত রাখে কার কাছে? আমাদের নবীর কাছে। যদি বলা হয় কি ব্যাপার, দল করো আবু জাহেলের, আমানত রাখো আমাদের রাসূলের কাছে, ব্যাপার কি? বলে যে দল করি তো বিপদে পড়ে। আমরা ভালো করেই জানি ওই আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রেখে আমরা দূরে যাই, 1 সপ্তাহ পরে এসে দেখবো টাকাও নাই, টাকার প্যাকেটও নাই, সব খেয়ে ফেলবে। তো আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, যদিও ওনার ধর্ম মানি না, তবে ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে যে তিনি কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। এজন্য ট্রুথফুলনেস এন্ড ট্রাস্টওয়ার্দিনেস, সত্যবাদিতা এবং আমানতদারি যেটা লাগবে। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার সবাইকে সাফা পাহাড়ের কাছে ডাকলেন, ডেকে বললেন আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার রয়েছে, তারা তোমাদেরকে কুচু কাটা করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি এটা বিশ্বাস করবে? তখন হাদিসে এসেছে বালা ক্বালু নাম। প্রত্যেকটা মক্কার কাফেররা পর্যন্ত স্বীকার দিয়েছিল মুহাম্মদ তুমি যদি বলো যে সাফা পাহাড়ের পেছনে কাফেররা আমাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করছে বা কেউ আমাদের শত্রুরা, আমরা অবশ্যই বিশ্বাস করব। সুবহানাল্লাহ। তুমি যদি বলো, যদিও এটা সম্ভব না, আমাদের শত্রুরা এত কাছাকাছি আসবে না, আমাদেরকে ভয় পায়, কিন্তু তুমি মুখ দিয়ে যদি বলো আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহু আকবার। এর কারণ কি? কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, we have never ever been experienced of a single lie from you in our entire life. তোমার এই যে 40 বছরের জীবন তুমি আমাদের মাঝে ছিলা, ছোট থেকে বড় হয়েছো, এই 40 বছরের জিন্দেগিতে একটি বারের জন্য তোমাকে আমরা মিথ্যা বলতে দেখিনি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের এই যে সুন্নাহ, সবসময় সত্য কথা বলা, আমানতদারিতা, এটা যেন আমরা আমাদের মাঝে আনতে পারি। তাহলে অভিভাবকদের জন্য আমি 3টা পরামর্শ দিয়েছি এবং ছাত্রদের উদ্দেশ্যে 7টা পরামর্শ। আমরা প্রত্যেকে যেন এই পরামর্শগুলো আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।